শুধু ভালোবাসি বললেই হয় না, জীবনে যতই খারাপ সময় আসুক না কেন প্রিয় মানুষের হাতটা কখনো ছেড়ে যেতে নেই, বরং হাতটা আর শক্ত করে ধরে রাখতে হয় যাতে প্রিয় মানুষটা এই খারাপ সময় ভেঙে না পড়ে। জীবনের এই খারাপ সময়টাতে যে মানুষটা কাছে থেকে সাহায্য করে, প্রিয় মানুষের খেয়াল রাখে, অভিযোগ করে না, বরং মানসিক শান্তি হয়ে সবসময় প্রিয় মানুষের পাশে থাকে, সেই তো প্রিয় মানুষ হওয়ার যোগ্য, ভালোবাসা পাওয়ার যোগ্য। কিছু জীবনের গল্প থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। ভাইটা বলতেছিল আমাদের সম্পর্কের বয়সটা ছিল মাত্র 2 বছরের। দুই পরিবারে কেউ আমাদের সম্পর্ক মেনে নেয়নি। শেষমেশ আমরা 2012 সালে 23 আগস্ট পালিয়ে বিয়ে করি। আমি তখন অনার্স সেকেন্ড ইয়ার পড়ি। এই যোগ্যতায় কোন চাকরি পাবো এটা নিয়ে অনেক চিন্তায় পড়ে গেলাম। আমরা একটা বাসা ভাড়া নিলাম। হয়তো এই কঠিন বাস্তবতা তখনই বুঝতে শিখেছি। আমার প্রিয় মানুষটা একটা বারের জন্য আমার কাছে কোনো অভিযোগ করেনি, আমার কাছে এটা নেই, আমার এটা পাচ্ছি না, এমন কিছুই তখন বলতে শুনিনি। ও তখন 3টা বাচ্চাকে পড়ানো শুরু করলো। আমার কাছে কিছু টাকা ছিল, সেই টাকা দিয়ে ছোটখাটো একটা ব্যবসা শুরু করলাম। আমি তখন তাকে কিছুই দিতে পারিনি, ওর শখ আবদার স্বপ্ন কিছুই পূরণ করতে পারিনি। তবুও মানুষটা আমাকে কখনো একা ফেলে যায়নি, কখনো বলেনি আমি এভাবে থাকতে পারবো না। ও সবসময় আমাকে বলতো, দেখো ইনশাল্লাহ একদিন সবকিছু অনেক সুন্দর হবে, আমরা যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই হবে, শুধু একটু অপেক্ষা করতে হবে আর পরিশ্রম করতে হবে দুজনের, আর কিছুই না। দুই পরিবার এখন মেনে নিয়েছে আমরা আমাদের ভালোবাসাকে হারতে দেইনি। আমরা আমাদের ভালোবাসার জন্য সবকিছু স্যাক্রিফাইস করতে রাজি ছিলাম। যাই হয়ে যাক না কেন আমরা কখনো আলাদা হব না, যত কষ্টই হোক না কেন, যত সমস্যায় আসুক না কেন, আমার সবকিছু দুজনে ভাগাভাগি করে নেব। সামান্য মুদির দোকান থেকে আজকে আমার 4টি ব্যবসা। আল্লাহর রহমতে অনেক ভালো আছি, কোনো কিছুর কমতি নেই আমার। যে মানুষটাকে ভালোবেসেছি, যে মানুষটাকে সবসময় পাশে চেয়েছি, আমি তাকেই পেয়েছি। আমি এমন একটা মানুষকে আমার জীবনে পেয়েছি আসলে নিজের সবটুকু উজাড় করে ভালোবাসার পরও কম মনে হয়। হয়তো আমার প্রিয় মানুষটা যদি আমার এই খারাপ সময়টাতে আমাকে একা ফেলে চলে যেত, তাহলে হয়তো আমি আজকে এই জায়গায় আসতে পারতাম না। সেই দিন যদি আমরা হাতটা ছেড়ে দিতাম একজন আরেকজনের, তাহলে হয়তো আজকে এই ভালো সময়টা কখনো একসাথে দেখতে পারতাম না। আমি সবসময় আপনাদের এই একটা জিনিসই বোঝানোর চেষ্টা করেছি যে সঠিক মানুষের পাশে পেলে জীবনটা অনেক সহজ হয়ে যায়। মানুষটা যদি মনের মতো হয় তাহলে যে কোনো পরিস্থিতিতে নিজেকে শক্ত রাখা যায়। মানুষটা যদি অনেক ভালোবাসা হয় তাহলে সব কষ্ট সহ্য করে নেওয়া যায়। প্রিয় মানুষটাকে পাশে পেলে মানুষ নিজে সবটুকু দিয়ে পরিশ্রম করতে পারে, হাসি মুখে সব কষ্ট সহ্য করে জীবনে ভালো একটা জায়গায় পৌঁছাতে পারে। কিন্তু সেটার জন্য পাশে মানুষের মনটাও স্বচ্ছ হতে হবে, কোনো ভেজাল থাকা চলবে না। লোভ লালসা চাহিদা এইসব থাকলে তাকে নিয়ে কখনোই ভালো থাকা সম্ভব না। মনের মতো মানুষ পাওয়া বর্তমানে ভাগ্যের ব্যাপার। আর পাওয়ার সাথে সাথে সুন্দর করে কোনো একটা চাকরি বাকরি ম্যানেজ করে তাড়াতাড়ি বিয়ে করে ফেলবেন। এই প্রেম টেম বেশি দিন করার দরকার নেই, যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে করে ফেলবেন। আর যেসব মানুষগুলো আপনার ছোটখাটো ভুল ধরে সম্পর্ক শেষ করে যাচ্ছে, বা আপনার থাকার পরও অন্য কাউকে ভালো লাগছে এই জন্য সে চলে গেছে, বা আপনার থেকে ভালো কাউকে পেয়ে আপনাকে একা রেখে চলে গেছে, সে কখনো আপনার জন্য সঠিক মানুষ হতে পারে না। কারণ সঠিক মানুষ কখনই আপনাকে ছেড়ে চলে যাবে না। তাই তো সঠিক মানুষের জন্য অপেক্ষা করুন, আর সঠিক মানুষ পেয়ে গেলে তাড়াতাড়ি বিয়ে করে ফেলুন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমি মাহাদি হাসান সুজন। আমার পেজটি সবাই ফলো করবেন, ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।